রাস্তা দিয়ে আসছিলাম, সেই রাস্তাটার অবস্থা দেখো। অত সেরকম বাইক চালায় না, নতুন বাইক চালাচ্ছে। অতনু বলছে আমি এখান থেকে ওঠাতে পারবো, স্কুটি দিয়ে পারতি এখান থেকে ওঠাতে। ভাই স্যার ওই স্কুটি নিয়ে গা লাগছে। গুড মর্নিং ফ্রম দীঘা। আর কালকে একটুখানি শরীর খারাপ ছিল বলতে পারো, কারণ মানে বদহজম হয়ে গেছিলো সারাদিন, যেহেতু ঠিকঠাক করে খাওয়া হয়নি। তো কালকে তো ঘুমিয়ে পড়েছিলাম জলদি জলদি। আর আজকে সকালে উঠে দেখো কি সুন্দর ওয়েদার হয়ে রয়েছে। আর বাদ বাকি এখন আমরা যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট শুনলাম খুব ভালো সুন্দর ব্রেকফাস্ট আছে। ব্রেকফাস্ট করে তারপরে যাবো একটু বিচের দিকে মজা করতে। তো চলো একবার দেখা হচ্ছে নিচে গিয়ে ব্রেকফাস্টের। তো দেখো আমাদের ব্রেকফাস্টে গিয়ে রয়েছে পুরি সবজি, পিস কচুরি, আর ইয়ে সেটা এটা হ্যাঁ ঠিক আছে উত্তপ্পম। তোর তো এসব খাওয়ার অভ্যাস না দিল্লি খুব। এই ভাই আমার কয়দিন দিল্লি গিয়ে খুব এসব খেয়েছে, আমার আসা হচ্ছে। চল ভাই প্লেটটা রেডি করে তারপর আমার দিয়ে দেবে। এটা কি ভাই? ये क्या चीज है भाई? छोला फोला भाई সকাল সকাল হালকা দে হালকা দে হালকা দে, মানে একদমই অল্প দু একটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই তো হ্যাঁ বয়েলড এগ। এক কাজ করে এটা ইসে প্লেটে দিস না। আমার বাবা হয়েছে এবার একটু কেন্দ্রের মধ্যে স্টিল আর বাইরে একটা টাইম ল্যাপ করবে। দিনের বেলা আমাদের পুরো রিসোর্টটা একটা অকারণ লাগে। এই ভাই চেনাশোনা লোক তো। হ্যাঁ কোথায় যেন দেখেছি। হ্যাঁ কোথায় যেন দেখেছি। তুমি কলকাতায় থাকো? না ভাই কলকাতায় দেখেছি। কলকাতায় ঘুরতে টুরতে আসি। হ্যাঁ আমি কলকাতাতেই দেখেছি। হ্যাঁ হ্যাঁ ওই যে তোমায় একদিন আমি বলেছিলাম তোমার ক্যামেরা কিনে এনে গোপ্রো কিনে এনে দিয়েছিল। হ্যাঁ মেট্রো কলেজে দেখা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ আরে এই তো দেখো এই যে এই পাশে ছিল মানে ওইখানে আমাদের রুম, আর এখান থেকে নিচে হচ্ছে রেস্টুরেন্ট। আমাদের রুমের ঠিক নিচে হচ্ছে রেস্টুরেন্ট। আর এরকম সামনে গেলে এত সুন্দর একটা বিচ দেখা যায়। বাদিকে এসে কালকে আমরা বাইক পার্ক করেছিলাম, এখানে আমাদের বাইকগুলো সব রাখা আছে। আর দেখো এই যে আমাদের সব সেক্সি বাইকগুলো পার্ক করা আছে এখানে। বাইকের লাইন আপ সেরা সেরা। আর এই যে এখান দিয়ে হচ্ছে সামনে বিচে যাওয়ার জায়গা। ও ব্রেকফাস্ট তো করলাম আমরা। ব্রেকফাস্ট করার পরে হাওয়া খেলাম গাইস, খুব সুন্দর হাওয়া সামনে বিচ। ব্রেকফাস্ট আমি দেখিয়েছি ঠিক আছে। তো ব্রেকফাস্টটা দেখলে আমরা কী কী খেলাম। তো তারপর চলে এসেছি বিচে ফটো সেশন করতে আর কিছু রিল শ্যুট করতে। আর আমাদের ইচ্ছা ছিল মেন কথা যে বাইকটা নিয়ে নামবো, বাট দেখলাম পুলিশের গাড়ি ঘুরে বেড়াচ্ছে যারা বাইক ছুটতে দেয়। বাইকই বাজে গন্ধ। তো পুলিশ ঘুরে বেড়াচ্ছে, বাইক নিয়ে নামলে পেরাবে, ওই জন্য নামছি না। তো একটু ছবি তুলি, রিল তুলি, সেইগুলোই ভিডিওতে দেখিয়ে দেবো তোমাদের যে আমরা কী করলাম। আর বাদ বাকি আমাদের ইনস্টাগ্রাম ফলো করলে তো তোমরা দেখতেই পারবে যে আমরা কী রিল শ্যুট করছি, ইউটিউবে সেগুলো দেবো। যাই হোক চলো আমরা একটু বিচে ছবি তুলি, তারপরে একবারে দেখা হচ্ছে গিয়ে পুলে বা আমরা যদি কোথাও বেরোই সেখানে। তো এই যে আমাদের ভাই লোক সামনে, ওরাও ফটো তুলছে, অতনু আর সুপ্রদীপদা। আর এই যে রয়েছে ভাই, আমার ভাই, আর হচ্ছে মামার ছেলে মনা, মানে শোভন রয়। তো এখান থেকে মোটামুটি আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, রিল বানাচ্ছিলাম। সেই রিলগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রামে ফলো করলে দেখতে পারবে, আর ইউটিউবে কিছু কিছু ছাড়া হবে। তো বাদবাকি রিল দেখার জন্য কিন্তু ইনস্টাগ্রামে যেও। আর বাদবাকি এই যে আমরা ছিলাম হচ্ছে আমি, সুপ্রদীপদা, আমার ভাই, 3 ভাই, আমাদের অতনু ভাই। তো সবাই মিলে একসাথে খুব মজা করলাম বেশ কিছুক্ষণ। এখন আমরা যাবো একটু রুমে গিয়ে তারপরে আবার নামবো পুলে। তারপর পুল থেকে বেরিয়ে আমরা সন্ধ্যাবেলা এখানে এসে আবার রিল বানাবো। তার আগে আমাদের খাবার দাবার করতে হবে। খাওয়া দাওয়া ঠিক আছে, খাওয়া দাওয়া শুনতে হবে। আর ওই যে দেখো জুতো পরে এসেছিলাম আমি, এটা তারপর ভাইয়ের কাছ থেকে এটা নিলাম,
নাহলে আমার নতুন জুতো 12টা বেজে যেত। মাধবী চলো যাই, রুমে যাই, প্রচণ্ড গরম লাগছে। মাধবীকে একবারে দেখা হচ্ছে। ব্রিজ থেকে জাস্ট রুমে গেছিলাম, তনয়দা বললো চলো আসো ফুটবল খেলবো। সব রেডি, ফুটবল নিয়ে গান চলছে, সবাই এখন কী করো ফুটবল খেলবো। চলো কিছু ফুটবল খেলার মোমেন্টসও ক্যাপচার করা হবে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। খেলছিলাম আর তোমাদের কিছু ড্রোন ফোনও দেখালাম। বলো কিন্তু অবশ্যই যে কেমন লাগছে। আর মারাত্মক দারুণ লেভেলে হাঁপিয়ে গেছি, আর আমরা তো সেরকম খাওয়া দাওয়া করি না, করে এসে এরকম করতে কষ্টই হয়। তো দুপাশে কেউ কোনো গোল দিতে পারেনি, আমরাও মোটামুটি ভালো সেট করেছি, তারা ভালো সেট করেছে। বাদবাকি এখন হবে হচ্ছে ম্যাজিক গোল, পুরো মানে গোল ফাঁকা থাকবে আর ওখান থেকে শর্ট নেওয়া হবে, যেতে হবে এখান থেকে। ভাই সেরা 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 মজা সেরা। এই যে এই যে এই তুমি খেলেই নি, ওখানে দাঁড়িয়ে ছিল। আমি কিন্তু খেলেছি, কিন্তু আমরা তোমরা খেলা হলো, লাস্টে তো দেখলাম গোল হলো, কিন্তু ওরা হেরে গেছে, আমরা জিতে গেছি, হেরে গেছে, কিছু করার নেই। হ্যাঁ, এরপরে মানে কিছু করার নেই, আমরা যাচ্ছি এখন রুমের দিকে। চলো এবার দেখা হবে গিয়ে পুলে। তো দেখো কে তোমাদের এরকম ব্লগ দেখাবে, মানে সুইমিং পুলের মধ্যে লিটারালি মানে প্রায় 2 ঘন্টা ধরে স্নান করেই যাচ্ছি, আমাদের স্নান শেষ হচ্ছে না। মানে বাড়িতে তো পুল নেই, যদি আমি বড় লোক হতাম তাহলে বাড়িতেও পুল বানাতাম, পুল আমার কাছে নেই। আর যাই হোক হোটেলে এসেছি, মানে আমাদের রিসর্টে এসেছি, রিসর্টে এসে মানে খুব সুন্দরভাবে আমরা স্নান করছি। আমরা আছি আরও অনেকে, এখন ভাইরা মোটামুটি একটু ব্যস্ত আছে। আর মানে মোটামুটি আমাদের এখন খাওয়ার টাইম ছিল হচ্ছে 4টার মধ্যে, না 4টার মধ্যে খাওয়ার টাইম ছিল। তো 4টার মধ্যে আমাদের খাওয়া হয়নি, তো আমরা পুলেই রয়েছি। এরপর আমরা একবারে যাবো দীঘা, দীঘা গিয়ে এনজয় করবো। তার আগে তোমরা কিছু শর্ট এনজয় করো আন্ডার ওয়াটার। তখন তোমরা আস্তে আস্তে তো চিনে যাবেই। বন্ধুরা সবাই দেখতে থাকো আর মজা নাও। আর আমি এটাই বললাম যে আমরা একটু পুলে এনজয় করছিলাম। মানে দেখো কি, কালকে আমরা ঘুরতে এসেছি 2 দিনের জন্য, কালকে আমরা বাড়ি চলে যাবো না, তো আজকে একটু মজা করতে কি আছে। তো ভাইরা আমাদের মানে আমারও ভাই, শুভ ভাই, যুবরাজ ভাই সবাই গেছে, আমাদের খাবারটা নিয়ে এসে রুমে রাখবে, আমরা গিয়ে পরে খাওয়া দাওয়া করবো, কি আছে কোনো অসুবিধা নেই না। তো চলো একবার তোমাদের সাথে দেখা হচ্ছে একদম রাস্তায় মোটো ব্লগ সেট আপে। তো অনেকক্ষণ পুলে দাপানোর পরে ফাইনালি আমরা লাঞ্চ করছি 4:30 5টার সময়, আর সবাই কিন্তু বেরিয়ে গেছে, আমরা ওদের গিয়ে ধরবো। আমরা এখন প্রো রাইডারগুলো রয়েছি, আমি, অতনু আর সুপ্রতিমদা। আর এই দেখো আমাদের লাঞ্চে কী আছে, রাইস, পমফ্রেট, ডাল, স্যালাড ছিল, মানে হালকা না হালকা আছে, ঝুরি আলু ভাজা, পাঁপড়, মিষ্টি। এই যে হচ্ছে ডালটা। বাদবাকি ওই যে একজন আলাদা খেতে বসছে, হ্যাঁ কারণ আমাদের সাথে আসেনি। চলো খাওয়া দাওয়া হোক, একবার দেখা হচ্ছে মোটো ব্লগ সেট হবে, কারণ হেলমেট নিয়ে যাচ্ছি। আমরা এসেছিলাম মানে বেরোলাম রাস্তায়, তো বেরোনোর পরে একটা দাদার সাথে দেখা হয়ে গেল, মানে দাদা একটু লিফট চাইছিল, আমরা এই অবধি ছেড়ে দিলাম দাদাদের। আর এখন আমরা যাচ্ছি তনদার সাথে দেখা করতে। তো যাই হোক, তোমার ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন বলো এইটুকু রাইডে? সত্যি কথা বলতে যে আমার জন্য বাইকটা দাঁড়িয়েছে, এর জন্য ভাইকে থ্যাংক ইউ জানাই। আর এটাও জানাই যে তুমি খুব সাবধানে চলো আর এইভাবে এগিয়ে চলো। আচ্ছা আচ্ছা, চলো 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 চলো, থ্যাংক ইউ। চলো আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আমরা একটা রাস্তা দিয়ে আসছিলাম, সেই রাস্তাটার অবস্থা দেখো। অত সেরকম বাইক চালায় না, নতুন বাইক চালাচ্ছে। অতনু বলছে আমি এখান থেকে ওঠাতে পারবো না, তাই আমি এখানে বাইকটা রেখে যাচ্ছি অতনুর বাইকটা তুলতে। তুই স্কুটি দিয়ে পারতি এখান থেকে ওঠাতে? ভাই সাহেব, ওই স্কুটি নিয়ে লাদাখ যাবে। চলো দেখে যাই না কিরকম মনে হচ্ছে, বাট জায়গাটা সত্যি অনেকটা স্টিফ। ব্রিজের ওপরে, আর এখান দিয়েই না তাজপুর যেতে হয়, বাদিকে তাজপুর ব্রিজটা দেখা যায় একটু সামনে গেলে। আমরা আগেরবার মানে আমি যখন আগেরবার এসেছিলাম
তখন আমি এদিকটা দিয়ে গেছিলাম। জায়গাটা না সত্যি খুব ভালো লাগে, মানে এই ব্রিজটা। বাদ বাকি আজকের রাইডার তো আমি আর অতনু, সব বেরিয়ে গেছে, আমি আর অতনু যাচ্ছি। আর আমাদের দুজনের ফান রাইড হচ্ছে আজকে। আর এই তনয়দার বাইকটাতে জানো তো এবিএস টিভিএস ট্র্যাকশন কন্ট্রোল কিচ্ছু নেই, মানে সব দেখো ফেইলিয়ার হয়ে রয়েছে। ট্র্যাকশন কন্ট্রোল, এবিএস, A to Z ফেল, মানে এটা ডিশ মারলে পুরো একদম জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। আলাদাই স্যাটিসফ্যাকশন চালিয়ে এরকমভাবে। এখান থেকে লেখা রয়েছে কলকাতা 160 কিলোমিটার, জানি না কী হিসেবে লিখেছে, মানে একদম কলকাতার শুরুটাই হবে হয়তো। মানে 160 কিলোমিটার দূরে যদি আমরা থাকতাম, মাঝে মাঝে আমরা স্নান করতে চলে আসতাম মন্দারমণি। তো বন্ধু, মানুষ মন্দারমণি এসে কী করে? বিচে মজা করে, না হলে পুলে থাকে, না হলে রিসর্টে থাকে, আর না হলে মার্কেট ঘুরতে আসে। আমরা দেখো কী করছি, আমরা অফ রোড করে বেড়াচ্ছি, অফ রোড। আরে ভাই সেরা সেরা। জানি না আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছে এই রাস্তা তনয়দাদের, তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর সত্যি কথা বলতে এই রাস্তাটা সেরা কিন্তু। দেখো দুই পাশ দিয়ে এরকম নৌকা টৌকা রয়েছে, মানে এখানে হয়তো কোনো এক টাইমে জল ঢোকে, তখন এগুলো বানানোর পরে এগুলো আর কি পাঠিয়ে দেয় সমুদ্রে। আর বাদে কি দেখো যাচ্ছি এত সুন্দর একটা রাস্তাতে, গ্রামের মধ্যে গ্রিনারি দেখতে দেখতে। আর এই গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। ও হো হো হো, আমরা সামনে দেখতে পেয়ে গেছি বিচ। বিচ, ওই যে আমাদের ছেলেরা দাঁড়িয়ে রয়েছে। গাড়ি আমার স্টার্ট বন্ধ হয়ে গেছে। আরে ভাই আরে ভাই আরে ভাই, থেমে গেলাম ভাই, থেমে গেলাম। এটা মানে কি? এটা কি বিচ? থেকে বেরিয়ে রাস্তা অনেকটা চালিয়ে ব্রিজের উপরে দাঁড়িয়েছি। কাঁথি ব্রিজ এটা, এই দেখো এই যে পেছনে, এই যে সামনে যেদিকে আমরা যাব। ঘরে তো যাচ্ছি। হ্যাঁ, তা কী করবো? আমরা গিয়ে একটু পুলে নামবো, পুলে নামবো, পুলে পুলে পুলে। তনয়দা কেন আমায় মেরে দিল? ভিডিও টাইটেল তনয়দা কেন আমায় মেরে দিল? আমি বাইক প্রথম দিনের টাইটেল কী দেবো জানো? যে কেন তনয়দার বাইক চুরি করতে হলো, কেন তনয়দার বাইক চুরি করতে হলো। যাই হোক, এসব ক্লিকবেট হবে, কোনো ব্যাপার না, তোমরা দেখবা, মজা হবা তোমরাও। চলো একবারে, এখন তো মোটামুটি ভালো লেট হয়ে গেছে, এখন আর গোপ্রোতে কোনো ভিজিবিলিটি আসবে না, তো একবারে কথা হচ্ছে গিয়ে রুমে।